দিন দিন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন সাইকুল হাদিস মাওলানা মামুনুল হক। আসন্ন নির্বাচনে তাকে দলে টানতে বিএনপি ও জামায়াত পরিকল্পনা করছে। সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই সংগঠন ও রাজনীতির সঙ্গে যুক্ত। ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজনে রাজনীতি করা ছাড়া বিকল্প নেই। জানা গেছে, মামুনুল হক ঢাকা ১৩ মোহাম্মদপুর, ঢাকা ৭ লালবাগ ও বাগেরহাটের একটি আসন নিয়ে ভাবছেন। তবে মোহাম্মদপুর থেকেই তার নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে তার শক্তিশালী জনভিত্তি রয়েছে। গুঞ্জন আছে বিএনপি আসনটি তাকে ছেড়ে দিতে পারে। মামুনুল হক জানিয়েছেন, বিএনপির সঙ্গে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি, তবে তাদের আগ্রহ আছে বলে ধারণা করা যায়। পাশাপাশি ইসলামী দলগুলোর মধ্যে জোট গঠনের সম্ভাবনাও রয়েছে, যদিও সব দল একসাথে আসতে চাইছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মামুনুল হকের উপস্থিতি আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তার জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা ইসলামী ভোট ব্যাংকে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম। ফলে সবাই অপেক্ষায় আছে তিনি শেষ পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যানারে নির্বাচনে অংশ নেবেন। অন্যদিকে ইসলামী দলের নেতারা মনে করেন, মামুনুল হক যদি ঐক্যবদ্ধ ইসলামী প্ল্যাটফর্মে থাকেন তবে তা একটি বড় শক্তি হয়ে উঠবে। তবে বিএনপি ও জামায়াত তাকে নিজেদের দলে চাইছে, এটিও একটি বড় রাজনৈতিক হিসাব। সবশেষে তার অবস্থান কোন দিকে যায় তা নির্ভর করে চূড়ান্ত রাজনৈতিক সমঝোতার উপর। রাজনৈতিক মহলে আলোচনা চলছে, মামুনুল হককে ঘিরে ইসলামী ভোটের বড় একটি অংশ কোন দিকে যাবে। অনেকে মনে করছেন, তিনি যদি স্বাধীনভাবে প্রার্থী হন তবে বিএনপি জামায়াতের জন্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তাই তার সিদ্ধান্ত আসন্ন নির্বাচনের নতুন সমীকরণ তৈরি করবে বলেই সবাই মনে করছে।